এসআইআর নিয়ে তৃণমূল নেতাদের হুমকি, চমকানি, ধমকানি, বিজেপি নেতাদের হুমকি দিচ্ছে, ইলেকশন কমিশনকে হুমকি দিচ্ছে, এরকম চলছে। তো আজকে এই সমস্ত কিছু নিয়ে ভিডিও, তৃণমূলের কোন নেতা কেমন কি ধমকি চমকি দিচ্ছে সেই নিয়েই আজকে ভিডিও, এবং দেখুন, মজা পাবেন, এবং এদের মূর্খামি ভণ্ডামিটা কোন লেভেলে করছে সেই নিয়েই আজকে ভিডিও। বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম, দেখতে থাকুন। এই হুমকি, ধমকানি, চমকানির মধ্যে যে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে তিনি হচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এই ধমকানি চমকানির তালিকায় শীর্ষ যিনি আছেন, যিনি প্রথম স্থান অধিকার করেছেন, কারণ যে যত ধমকি যার করা হবে সে নেত্রীর কাছে তত ভালো হবে। রাজীব বন্দ্যোপাধ্যায় কি বলেছে? একটাও যদি বৈধ ভোটারের দলবদলু, রাজীব বন্দ্যোপাধ্যায় দলবদলু, যে বিজেপি থেকে এসে আবার কাঁদতে কাঁদতে তৃণমূলে ফেরত গেছে, সেই রাজীব বন্দ্যোপাধ্যায় এই দলবদলুটা বলেছে একটাও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে রক্ত গঙ্গা বইবে। এখন আমি রাজীব বাবুকে বলছি, দাদা রক্ত গঙ্গা বওয়াতে তো গেলেন, তো উল্টো যদি আপনারও কিছু রক্ত টক্ত বয়ে গঙ্গা দিয়ে চলে যায়, সেই চিন্তা কি করেছেন? আপনি রক্ত গঙ্গা বওয়াতে যাবেন আর আপনার রক্ত সহি সালামত থাকবে, এটা তো নাও হতে পারে। তাই একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। বুঝলেন তো? একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। এই ধমকি চমকির দ্বিতীয় স্থান যিনি অধিকার করেছেন, প্রতিযোগিতা তো চলছে কে কত বেশি চমকাতে পারে, ধমকাতে পারে, তা তিনি হচ্ছেন মিতালি বাগ, তৃণমূলের সাংসদ মিতালি বাগ। তিনি বলেছেন একটাও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে চোখ উপড়ে নেব। তা মিতালি দি, আপনি কারো চোখ উপড়াতে গেলেন, সে যদি আবার আপনার চোখ উপড়ে নেয় তখন কি হবে সেটা কি চিন্তা করেছেন? একটু চিন্তা করবেন। শুধু ওই একগাদা লোকের মাঝে, সামনে প্রচুর লোক বসে আছে, ওখানে ভাষণ দিলেন, উত্তেজিত করলেন, আর আপনার কথা শুনে যদি কেউ চোখ উপড়াতে যায় আর পরে যদি দেখা যায় যে তার চোখই উপড়ে নিয়েছে, তাহলে কি হবে সেটা একটু চিন্তা করে বলবেন। করে বলবেন। আচ্ছা, তারপর যিনি বলেছেন পার্থ ভৌমিক, তিনি অনেক আগেই বলেছেন। পার্থ ভৌমিক বলেছে যে একটাও বৈধ ভোটার যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, আর বিজেপি নেতাদের কোমরে গামছা দিয়ে বেঁধে আনতে হবে। তা পার্থদাকে বলছি যে বিজেপি নেতাদের কোমরে গামছা দিয়ে বাঁধতে যাওয়ার পরে বিজেপি লোকজন যদি তৃণমূলের সেই নেতাকে গামছা দিয়ে বেঁধে রাখে গাছে, তখন কি হবে? যদি গামছা দিয়ে, এটা তো এক পক্ষ হবে না, আপনি কাউকে গামছা দিয়ে, কোমরে গামছা দিয়ে বাঁধতে যাবেন আর সে ছেড়ে দেবে আপনাকে, এটা তো নাও হতে পারে। তাকে যদি বেঁধে রাখে, চিন্তা করে বলবেন কথাবার্তা। লোকের মাঝে বলছেন গৃহযুদ্ধ বাঁধাতে চাইছেন নাকি? আর তারপরে আরো আসে, এরপরে সায়ন্তিকা, তিনি বলেছেন যে একটাও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বিজেপি নেতাদের এবং বিজেপির অফিস ঘেরাও হবে। তা ঘেরাও করতে যাবেন সায়ন্তিকা দি, অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন তো, তবে রাত 8টার আগে কিন্তু বাড়ি ফিরবেন। আপনি মহিলা, মনে থাকে যেন, আপনার নেত্রী বলেছে যে বেশি রাতে মহিলাদের বাড়ির বাইরে থাকা উচিত না। তো যতই ঘেরাও টেরাও করুন, রাত 8টার আগে বাড়ি ফিরবেন। গন্ডগোল কিছু হয়ে গেলে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে বিচার পাবেন না। আপনি আবার একটু দেখতে সুন্দরী নেত্রী তো, অতএব সাবধানে ঘেরাও করতে যাবেন। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি, মিতালি বাগ বলেছে যে আপনারা হিন্দু মুসলমানের বিভেদ লাগালে আমরা কি ললিপপ খাবো? তা ললিপপটা আপনারা খাচ্ছেনই। যখন শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে মারা হলো, তখন তো ললিপপই চুষছিলেন। তাই এখনো না হয় ললিপপই চষেন ঘরে বসে বসে। এখন আর নতুন করে বিবৃতি দিয়ে লাভ নেই, আপনারা তো সবসময় ললিপপই চষেন। তা ললিপপ খান, ললিপপ চষেন। আরেকজন আছেন সাবিনা ইয়াসমিন, ইনিও দারুণ কথা বলেছে। সাবিনা ইয়াসমিনের ধমকি চমকেও কম না। তিনি বলেছেন একটাও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে মোথাবাড়ি লন্ডভন্ড করে দেব। সাবিনা দি, লন্ডভন্ড তো করেই দিয়েছেন, আপনাকে চিনতে আর বাকি নেই। মোথাবাড়ি তো লন্ডভন্ড করেই দিয়েছে, নতুন করে আর কি লন্ডভন্ড করবেন? আর এখানে আপনারা সবসময় একটা কথা বলছেন যে একটাও যদি বৈধ ভোটার, এইটা নিয়ে আমি পরে এর কাউন্টারটা আমি দিচ্ছি। এরপরে আরেকজন নেতা
তিনিও অভিনেতা থেকে নেতা হয়েছেন, হরলিক্স চেটে মহানায়ক উপাধি পেয়েছেন। তা তিনি আরও ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন এক মিনিটের জন্য, যদি 1 মিনিটের জন্য গণতন্ত্রের কথা ভুলে যাই, তাহলে বিজেপির পতাকা তোলার লোক থাকবে না। এ তো সেই আসাউদ্দিন, হায়দ্রাবাদের আসাউদ্দিন ওবেসির ভাই আকবরউদ্দিন ওবেসি এরকম কথা বলেছিল, 15 মিনিটকে নিয়ে পুলিশ হাঁটা দো তো হাম দেখ লেঙ্গে। তা সেই রকম হুমকি যে 1 মিনিটের জন্য যদি গণতন্ত্র ভুলে যাই। তা সোহেমকে বলছি, অভিনয় করছিলেন, অভিনয় করে খান। আপনি ভারতের গণতন্ত্র আর পশ্চিমবঙ্গের রাজনীতি আপনি কিচ্ছু জানেন না। আপনাকে আমি বেকুফ ভাবতাম, তবে এতটা বেকুফ সেটা আমি চিন্তাও করিনি। 30 বছর কংগ্রেস পশ্চিমবঙ্গ শাসন করেছে, আজকে প্রায় 50 বছর হতে চলো, কংগ্রেস কিন্তু জিরো। 34 বছর বামেরা শাসন করেছে, এরকম অনেক হুমকি দমকি দিয়েছে, বামেরা আজকে আসন শূন্য। তা আপনার তো মাত্র তৃণমূল 15 বছরও এখনো হয়নি। গণতন্ত্র 1 মিনিটের জন্য ভুলে যাই। গণতন্ত্র যদি 1 মিনিটের জন্য আপনি ভুলে যান, আর বিজেপির লোকেরা যদি গণতন্ত্র ভুলে যায় 1 মিনিটের জন্যে, আপনি ঠিক থাকতে পারবেন তো? তা এসব হুমকি ধামকি দেবেন না, এগুলো গণতান্ত্রিক পদ্ধতি নয় রে ভাই। এসআইআর ইলেকশন কমিশন করছে, এসআইআর ইলেকশন কমিশন করছে, এবং পশ্চিমবঙ্গের বুকে এর আগে 13 বার হয়েছে। আর এসআইআর চেয়েছিল আপনাদেরই রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। যাক, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। এইবার শেষে সিপিএমই বা বাদ যায় কেন? চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, নো ভোট টু বিজেপির দলই বা বাদ যায় কেন কিছু বলতে? এই ভণ্ডরা তারাও কিছু বলুক। শতরূপ ঘোষ বলেছে, তিনি কি বলেছেন, তিনি হুমকি দেননি, খুবই নিরীহ এবং বোকা বোকা একটা বক্তব্য দিয়েছে। সেটা হচ্ছে বিজেপিকে জেতাতে নির্বাচন কমিশন এসআইআর করছে, বিজেপিকে জেতাতে ইলেকশন কমিশন এসআইআর করছে। আরে আপনারা তো তৃণমূলকে জেতানোর জন্য নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করেছিলেন, ভুলে গেলেন? তো যাই হোক, এই হচ্ছে এদের হুমকি, চমকানো ধমকানো। আমি শেষে একটা কথাই বলতে চাই, একটাও বৈধ ভোটারের নাম লিস্ট থেকে যেন বাদ না যায়, এই কথার আমি সমর্থন করি পুরোপুরি। এতে আমার কোনো দ্বিমত নেই। কি তৃণমূল, কি সিপিএম, কি কংগ্রেস, যে সমস্ত নেতারা বলছে যে একটাও বৈধ ভোটার যেন বাদ না যায়, আমি সহমত। কিন্তু সেই নেতারা কি একবারও বলছে যে একটাও অবৈধ ভোটার যেন তালিকায় না যায়, এবং প্রত্যেক কটা অবৈধ ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ দেওয়া হয়? একবারও কি কেউ বলেছে? বলেনি। আমি আজকে এখানে ঘোষণা দিচ্ছি, যদি তৃণমূল, সিপিএম, কংগ্রেসের কোনো নেতা বলে থাকে যে একটা অবৈধ ভোটারেরও নাম যেন তালিকায় না থাকে, মানে আমি আবারও কথাটা বলছি, একটাও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, সঙ্গে একটাও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে, যদি কেউ বলে থাকে কোনো নেতা যে একটাও অবৈধ ভোটার তালিকায় যেন না থাকে, আমাকে নাম ঠিকানা দেবেন, আমি তার বাড়ি যাব, তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আপনি দুটো কথা একসাথে বলেছেন, বৈধ ভোটার তালিকায় থাকবে, অবৈধ ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। এ কথাটা যে বলবে আমি তাকে সম্মান করব, শ্রদ্ধা করব, এবং তার কথাকে আমি বিশ্বাসযোগ্য বলে মনে করব। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টস করে জানাবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।